জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হলো আজ, এবং আজকের এই দিনে মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই পুনর্জাগরণ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সর্বস্তরের মানুষ এসে এই উদযাপনে অংশ নিতে পারবে। আমরা জানি এরই মধ্যে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ব্যানারের যেসব ছাত্র সংগঠন আছে তারা মিছিল নিয়ে এসে এখানে যুক্ত হবে, এবং ওই অনুষ্ঠানটি এরই মধ্যে শুরু হবার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জায়গাটিতে আমরা দেখছি, এবং বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ যারা আছেন, একই সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যানারের যেসব নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছেন। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের অনেকেই এরই মধ্যে এই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে, এবং আমরা দেখছি যে এই অনুষ্ঠানটিকে ঘিরে এক ধরনের নিরাপত্তা বেষ্টনীও তৈরি করা হয়েছে। মূল যে মঞ্চ, সেই মঞ্চকে আসলে চাদর এবং ব্যারিকেড দিয়ে এখানে রাখা হয়েছে, যেন এখানে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ ঢুকতে পারে। তবে এর অনুষ্ঠানটি বাইরে থেকেও মানুষ এখানে দেখতে পারবেন, এবং যেটি বলা হচ্ছে যে আজকের যে অনুষ্ঠানের ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এখানে নানা ধরনের অনুষ্ঠান রাখা হবে, এবং সেই অনুষ্ঠানগুলোর মধ্যে আমরা যেটি জানি যে 2:25 মিনিটে পলায়ন পর্ব যে অনুষ্ঠান সেটি পালন করা হবে, অর্থাৎ তৎকালীন শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা আজকের এই দিনে যে বাংলাদেশের ভারতে পালিয়ে যান সেটিকে আসলে উদযাপন করবার জন্যও কিন্তু একটি এখানে অনুষ্ঠানমালা রাখা হয়েছে, এবং এখানে আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা আছেন তারা এসে এখানে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। যদিও এখনও অনুষ্ঠান শুরু হয়নি, সেই অনুষ্ঠান শুরুর যে প্রক্রিয়া সেটি রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, আজকের এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনী, পুলিশ, একই সঙ্গে র্যাবেরও এখানে উপস্থিতি রয়েছে, অর্থাৎ এই চারপাশে মানিক মিয়া অ্যাভিনিউয়ের যে পুরো সড়কটিকেই কিন্তু এখানে এই অনুষ্ঠানের জন্য রাখা হয়েছে, অর্থাৎ এই সড়ক দিয়ে আর আজকে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। কেননা আমরা দেখেছি যে মানিক মিয়া অ্যাভিনিউয়ের যে পশ্চিম পাশ, অর্থাৎ মিরপুর সড়কের সঙ্গে যে সংযোগ সড়কটি রয়েছে সেখানে ব্যারিকেড দিয়ে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারছে একটি পাশ দিয়ে, তবে এখানে কোনো যান চলাচল করতে পারছে না। আমরা একটু এখানকার যারা এখানে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। আপু, আপনারা আজকের এই দিনে এখানে কি উদযাপনের জন্য এসেছেন? যেহেতু আমাদের দেশ মনে হচ্ছে গত বছর এই দিনে আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু পরাধীন ছিলাম, আমরা বুঝতে পারিনি যে এতক্ষণ পর্যন্ত আজকের এই দিনটা পাবো। আজকে সেই অনুভূতিটাকে ব্যক্ত করার জন্য এখানে এসেছি। তো 1 বছরের তো স্বাধীনতার কথা বললেন, এর মধ্যে আপনি পরিবর্তন কতটুকু দেখেছেন দেশে? আসলে একটা নোংরা জায়গা একদিনে হঠাৎ করে পরিষ্কার হয়ে যাবে না, এটাকে ক্লিন করতে একটু সময় লাগবে। আর একজনের পক্ষে, এটা সরকার বলেন কিংবা কোনো একটা রাজনৈতিক দল বলেন, তাদের পক্ষে এভাবে ক্লিন করা সম্ভব না। তারপরও আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে কথা বলার স্বাধীনতা পেয়েছি, সবাই এক জায়গা হওয়ার স্বাধীনতা পেয়েছি। অনেক কিছুই আমাদের, বিশেষ করে বাজারে যে দ্রব্যমূল্য, সেটাও আমাদের কাছে মনে হচ্ছে আগের তুলনায় একটু ভালো হয়েছে। এর সাথে আমরা দেশের জনগণ, আমাদের সবগুলো রাজনৈতিক দল ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রহমত করে মিলেমিশে যদি আমরা কাজ করি, তাহলে যেই দেশের জন্য আমরা স্বাধীনতার জন্য লড়েছি, যেই দেশের জন্য আমরা একটা মুক্ত দেশ চেয়েছি, যেরকম একটা সুযোগ সুবিধা পাওয়ার আশা আমরা রেখেছি, ওইরকম একটা দেশ আমরা ইনশাআল্লাহ গড়তে পারবো। শুনছিলেন যেটি সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তাদের বক্তব্য কিন্তু একেবারে স্পষ্ট। তারা কি চান, কি দেখতে চান সেটিও একভাবে বলছেন। একই সঙ্গে যে রাজনৈতিক সম্প্রীতির যে প্রশ্ন, সেই প্রশ্নেও কিন্তু তারা বলছেন যে হয়তো রাজনৈতিক দল যদি এক জায়গায় থাকে তাহলে দেশের উন্নয়ন দ্রুতই সম্ভব। আমরা আর একটু কথা বলতে চাই, আজকের এই দিনটা এখানে মানিক মিয়া অ্যাভিনিউতে কেন এসেছেন? আসছি দেখতে এবং শুনতে। আন্দোলন যারা করতেছে তারা ঠিক না, যত সরকারি নির্বাচনটা তাড়াতাড়ি হয় এইটাই কামনা করতে চাইতেছি আমরা। এই পর্যন্ত বললাম। আপনার কাছে কি মনে হচ্ছে জুলাই আন্দোলনের 1 বছর, তো এই 1 বছরের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বাইরে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে কোনো ফারাক আছে কিনা? অনেক ফারাক আছে। আমরা 1 বছর আগে অনেক নির্যাতিত ছিলাম, রাস্তায় বাইর হতে পারি নাই। ছাত্রলীগের জন্য আমরা অনেক অনেক কষ্টে ছিলাম। এই 1 বছরে আমরা অনেক অনেক সুখে আছি, এবং সরকারের কাছে আমরা আবেদন, সরকার যেন এই দিনে এবং সামনের দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঠিক বিচার করে, তারপর তিনি যেন তার গতি ছাড়েন। আমরা তার কাছে এই প্রত্যাশা রাখি। আমার কাছে সাধারণ নাগরিক হিসাবে আমাদের কাছে যেটা মনে হয় যে আগে নির্বাচনটা ঠিক আছে, নির্বাচনটা প্রয়োজন, যেহেতু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই আসলে অবনতির দিকে, যেখানে সেখানে মানুষ মারা যাচ্ছে আসলে।
বাস্তবতা এটাই। তো নিরাপত্তার দিক থেকে আমরা আসলে এখন উদ্বিগ্ন, এখন আমাদের সমস্যাটা কাটে নাই। চুরি ডাকাতি যেটাই বলেন, ছিনতাই। তো নির্বাচনের বিষয়টা জরুরি ঠিক, কিন্তু সংস্কারের বিষয়টাও অনেক জরুরি। সেটা প্রয়োজনীয় সংস্কার না হলে কিন্তু আমরা হয়তো পরবর্তীতে আবার আরেক স্বৈরাচারের হাতে পড়তে পারি, যেটা আমরা চাই না। আমরা চাই যাতে করে বাংলাদেশটা যেভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, এটা কিন্তু এমনি এমনি হয় নাই। অনেক যুবকদের তাজা রক্তের বিনিময়ে এবং অনেক বৃদ্ধ ছোট সবাই কিন্তু এটাকে আন্দোলন করেছে এখানে। তো সবার আন্দোলনের বিনিময়ে যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা চাই এটা যাতে দীর্ঘদিন থাকুক। আমরা চাই না এটা হারিয়ে ফেলতে, এবং আমরা চাই প্রয়োজনীয় সংস্কার হওয়ার পরেই নির্বাচনটা যাতে হয়, যাতে করে পরবর্তীতে কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে। অর্থাৎ জুলাই পুনর্জাগরণের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের মধ্যেও কিন্তু তাদের যে বক্তব্য সেটি কিন্তু একেবারে স্পষ্ট, যে দাবিগুলো নিয়ে মূলত এই অভ্যুত্থান হয়েছিল সেটির বাস্তবায়ন চান, পাশাপাশি অনেকে বলছেন নির্বাচনও চান। তো এটি হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য। এর বাইরে আপনি জানেন যে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং সংসদ সচিবালয় যৌথভাবে আয়োজন করেছে। এবং যেটি আমি বলছিলাম, বিকেল 5টায় প্রধান উপদেষ্টার যে জুলাই ঘোষণাপত্র সেটি তিনি পাঠ করবেন। এর মধ্যে দিয়েই মূলত আজকের যে মূল অনুষ্ঠান সেটি পূর্ণতা পাবে। এটি যেমন একটি বিষয় রয়েছে, এবং এর পরবর্তীতে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান রয়েছে, যেগুলো মূলত এই যে যারা আসবেন আজকের অনুষ্ঠানে যোগ দেবেন তাদের জন্যই এই আয়োজনগুলো করা হয়েছে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।